এই কেউটে জানিস তো কালকে পুটু দেখতে বেরিয়েছিলাম। হ্যাঁ তো কি হয়েছে? সে দা হয়েছে তুই যদি শুনি তোর গাল ফেটে যাবে জানিস। ওমা তাই নাকি? বল 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 শুনি। কালকে পুরো মেলাটা টুনটুনির পিছু পিছু ঘুরেছি, লাইন মেলেছি। হ্যাঁ আর জানিস তো টুনটুনি যা হাঁটছিল না আমাকে দেখে। আরে কেলা তাই নাকি? হ্যাঁ রে ভোদা হ্যাঁ। অল্টো কাকা ছিল না তাই তুই বেঁচে গেছিস, যদি থাকতো না তোর একদম সেটা লাল করে দিত। দূর কচু পোড়া আমার কিছু ছিলতে পারতো না, কারণ পল্টু কাকা আমার বাবার বন্ধু। হ্যাঁ তাও ঠিক। ঠিক আছে ঠিক আছে, একটা বিড়ি খাবি? বিড়ি? বিড়ি খাবি আমাকে? কালকে তুই লাইন মারলিস টুনটুনির সাথে, একটু পেছাল কিছু খালে হতো না? আরে হেলে বাড়া হ্যাঁ, এমন তোকে বিড়ি খাবো না, পেছাল বিড়ি, এই দীপাবলির পেছাল। আর দেখ না। আরে বেশ তাই নাকি? দে দে তোর পেছাল বিড়িটা দেখি তো কেমন। এ তো এমনি বিড়ি, তোর বালের পেছাল বিড়ি। দে 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 তাই দে। এই নে বাড়া ফোকাস করে ধরিয়ে ফুক ফুক করে টেনে দেখ তো, মজাটা দেখ মজা। আরে ফাটা, এই বিড়িটা একটু ভারী ভারী লাগছে না? আরে তোদ না টেনে তো দেখ, পেছাল বিড়ি বলে কথা। একবার টান না মারা, বুঝতে পারবি। নে নে জলদি জলদি টান, এনজয়টা দেখ। এই ফুটো ফুটো, তোর বানা চোরা ছেলেকে আমাদের হাতে তুলে দে। ফাটাকে বাইরে নিয়ে আয়, হালকা করে কেলিয়ে আমরা চলে যাবো। কই রে ফুটো, লেওড়া কথা কি কানে যায়নি নাকি? কি রে পল্টু, তুই একটা বালের প্রধান, তাকে একটা বাচ্চা ছেলেকে বের করতে পারছিস না ঘর থেকে? তুই লেওড়া এবার দেখ ফাটা কেন, ফাটা 14 গোষ্ঠী বেরোতে বাধ্য হবে। কই রে ফুটো, তোর ছেলে ফাটাকে আমাদের হাতে তুলে দে, নাহলে তুই বেরিয়ে আয়। তোর কোথায় লেওড়া কেউ বেরোবে না। তো বেরে লেওড়া। ব্যাপারটা কি হলো কচু পোড়া? ওরে বাচ্চাগুলো তো অন্যদিন ডাক দেয়, এ ফুটো চল ক্লাবে যাবো চল। বাড়া কি এমন কেলো হলো? নিশ্চয় লেওড়া কিছু একটা কেলো করেছে। সেগোমানি ফুটো আর লেওড়া ফাটা বাবার ছেলে কোনো অংশে কম না, এক একটা এক এক নম্বরের সারা বানা চোদা। বাবা কি এলো? কাকে ডাকছে? কেন রে ভেড়া চোদা, শুনতে পাসনি? ফুটো লেওড়া কার নাম তাকেই ডাকছে। ও আমায় ডাকছে, আগে বলবে তো। হারামজাদা এমন ভাব করছে যেন ওর চাকরির লেটারটা পিয়নে ডাক দিচ্ছে, আজ চিঠি নিয়ে যা। কি রে সেগো মারানি ফুটো, লেওড়া বেরিয়ে আই বলছি, নাহলে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেবো। এমন ঘরের গান মেরে দেবো না আগুন জ্বালিয়ে, লোকে বাপের নেড়া পড়া করছে। আরে বাবা থাম 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 থাম, কি হলো ব্যাপারটা তো খুলে বল। ব্যাপার আর কি হবে, তোর ছেলে ফাটা আমার মেয়ে টুনটুনির পিছু পিছু পুরা মেলা ঘুরেছে আর লাইন মারার চেষ্টা করেছে। ধুর তুই কি যে বলিস, এত বছরের বল ফাটা, সে আবার তোর মেয়ের সাথে লাইন মারবে কিভাবে? কেন রে, তুই যেমন মাগিবাজ আর তোর ছেলেটাও সেরকম সুরে বাচ্চা মাগিবাজ হয়েছে। ও বাবা, এইটুকু কারণের জন্য তুমি এত চিল্লাচিল্লি করছো? হ্যাঁ ফুটো, ব্যাপারটা এতটুকু না, তোর ছেলেটা মস্ত হারামজাদা। ও কথা ছাড়, আর তো কিছু করেনি নাকি ফাটা? করেনি কি বলছিস বাড়া? হ্যাঁ ফাটা কেউটেকে স্পেশাল বিড়ি খাওয়ানোর নাম করে বিড়ি বোমা মুখে ভরে দিয়েছে আর বাস্ট হয়ে গেছে, কেউটের পুরো মুখ কালো হয়ে গেছে। এ কি বলছিস বাড়া, তাই নাকি? হ্যাঁ তো তোর ছেলে ফাটার ফাজলামও দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে, সাবধান করে দিস। ও বলুদা কিচ্ছু হবে না, বাচ্চা মানুষ তো, বড় হলে ঠিক হয়ে যাবে। কেউটের মুখে বোম মেরে তো গান মেরেছে, আর আমার মেয়ের লাইন মারার চেষ্টা করছে, আমারও গান মারার চেষ্টা করছে তোর ছেলে কিন্তু। এই বল্টু এসব কথা এখানে নয়, চল ক্লাবে চল। হ্যাঁ বাড়া হ্যাঁ, চল চল ক্লাবে চল। দেখছিস লেঁচা সরে বাচ্চা ফুটোর মুখের হাসিটা দেখ। এই ফুটো ক্লাবে চল। হ্যাঁ চল চল চল। ফুটো তুই এখন আসবি না, একটু লেট করে আয়, আমরা একটা আমাদের মধ্যে আলোচনা করব, তারপর তুই আসবি। আর এই তো বুড়ো পাটা এখানে তুই আছে। দাদু 100টা টাকা দাও না, ঝন্টু কাকার দোকানে কত বাজি বিক্রি হচ্ছে, আমি কিনবো। আরে দাদু ভাই তুমি পরের বছর বাজি ফাটাবা, এই বছর তো তুমি ছোট্ট। বালা বাজি কিনতে পয়সা চাইছি তাই আমি ছোট, তখন লেবা তুমি বই পড়তে বলো, স্কুল যেতে বলো, তখন কি আমি বড় হই নাকি? সেগোমানি চুপ কর। না মা আমি চুপ করবো না। আমার হয়েছে মরণ দশা, লেওড়া বাবা চাইছে 100টা টাকা দাও মদ গিলবো, আর ছেলে চাইছে 100টা টাকা দাও বাজি ফাটাবো। বাড়া আচ্ছা দাদু দেবে না তো টাকা? টাকা তো দেবই না, আর এখানে বেশি কান পিয়াজি করলে তোর লেওড়া টিপে মেরে ফেলবো। আচ্ছা দেবে না তো ঠিক আছে, দিতে হবে না, দিদুনকে গিয়ে বলে দিচ্ছি। এ তুই যাই কর, তোকে আমি টাকা কেন আমার লেওড়ার ভালো একটা দেবো না। টাকা দিতে হবে না, কচু বাগানে কন্তি বৌদির সাথে দাদু পক পক করছিল, দিদুনকে গিয়ে বলছি। তারপর দিদুন তোমার পোঙ্গাই খুন্তি বলে নেড়ে দিবে, তখন বুঝবে টাকা দেবে না আমাকে। আরে বেটা 100টা টাকা তো দেবো দেবো দেবো, তুই তুই বলতে যাস না। তো ভাই আমি মজা করছিলাম, টাকা তো তোমায় আমি দেবো, 100 টাকা কেন 200 টাকা দেবো। বুড়ো পান্তা এবার লাইনে দিতে। দাদু ভাই যাও ওই আলমারি টয়ারে 200 টাকার একটা নোট আছে, ওটা নিয়ে গিয়ে তুমি বাজি কিনো আর ফাটাও। আচ্ছা দাদু আচ্ছা ঠিক আছে।
কিছু একটা করতে হবে পল্টু, বুঝলি? নাহলে ফাটার ফাজলামও দিন দিন বেড়েই যাচ্ছে। কিছু একটা করতে হবে আমাকে, না হলে ফাটা আমার মেয়েটাকে নষ্ট করে দেবে। হ্যাঁ, ফুটো ছেলে ফাটা যা পন্দ পাকা, ওর হাতে পড়লে ওরা কি হাতে চুরি করে বসে আছি নাকি? ও কিছু করবে আর আমরা ছেড়ে দেবো? এটাই তো রে, মেয়েটা তো আমার, মেয়ের বাবা আমি, আমার তো একটু টেনশন বেশি হবেই। এ শুধু তোর একার নাকি? মেয়ে তো আমাদেরও নাকি ওটা? কাল তো ভাইফোঁটা, কিছু একটা এই আইডিয়া পেয়েছি। কি আইডিয়া? বল বল বল, জলদি বল। কাল তো ভাইফোঁটা, কেস তো জমে যাবে। ভাইফোঁটা তো কি হয়েছে? আমাদের কি তাতে? কি বলছিস ওটা খুলে বল না ব্যাপারটা। বল্টু, কালকে তুই বাড়িতে একটা খাওয়া দাওয়ার বন্দোবস্ত কর আর ভাইফোঁটার আয়োজন কর। সব করে কি হবে বল? হ্যাঁ, এ ফুটো আর ফাটাকে দুজনকে আমন্ত্রণ কর তোর বাড়িতে, আর আমরাও থাকবো। কালকে ভাইফোঁটা হবে তোদের বাড়িতে। ও, ব্যাপারটা এবার বুঝেছি। পল্টু, তোদের বাড়িতে কালকে ভাইফোঁটার আমন্ত্রণ কর ফুটো আর ফাটাকে দিয়ে, হারামজাদা ফাটাকে ডেকে টুনটুনিকে দিয়ে ভাইফোঁটা দেয়া করাবি, তাহলেই লেঠা চুকে যায়। এ তো দারুণ আইডিয়া রে। একেই বলে লেওড়া ভদ্রভাবে চোদন। ওই তো ফুটো আছে, আমন্ত্রণটা জানিয়ে দে তোদের বাড়ি। আরে আসুক আসুক, তারপরে তো ভোজের আমন্ত্রণটা জানাবো ওকে। মারা ভোজ? মারা কার বাড়িতে ভোজ রে? বল বল লেওড়া, জলদি বল। আরে কাল পল্টুর বাড়িতে তুই আর ফাটা চলে আসবি ঠিক সময় মতো ভোজ খেতে। মারা গোলা পর্যন্ত কিলে নেবো না। হ্যাঁ, ফাটাকে নিয়ে আসতে ভুলবি না একদম। ধুর, আমাদের ভোজে আবার ওই বাচ্চা ছেলেকে নিয়ে এসে কি করবি? বাচ্চা মানুষ একটু খাওয়া দাওয়া করবে, একটু এনজয় করবে আর কি। লেংচা ফটকে তোরা আসবি তো নাকি? হ্যাঁ হ্যাঁ রে মারা হ্যাঁ, ওরা তো ক্লাবের মধ্যে নাকি, এবার আমি ক্লাবের প্রধান, তোদেরকে একদিন খাওয়াবো ভাবছি। শুধু ভালো মন্দ খাওয়া দাওয়া করলে হবে? একটু মালমুল হলে তো ভালো হতো নাকি। হ্যাঁ রে সরে বাচ্চা, তোর জন্য একদম পাতি চুল্লু নিয়ে আসবো। চুল্লু বাংলা হলে ভালো হতো না? আরে লেওড়া, পিওর মহুল দিয়ে বানানো মহুয়া। আরে চোদনি, আরে সেই এনজয় হবে তো। তারপরে গান ধরে দেবো, মহুয়ায় মেতেছে ওই মন্টু। তোর আয় না সরে বাচ্চা, বুঝবি তারপর। কাকা, রান্না কিন্তু ফার্স্ট ক্লাস না হলে একটা কানা করি আমি কিন্তু দেব না। ও নিয়ে তুমি কোনো টেনশন করো না, আমি 20 সাল এই লাইনে আছি। রান্না একদম চেটে পুটে খাবে হাত শুদ্ধ। তুমি 20 সালের অভিজ্ঞতা নিয়ে করো আর 5 দিনের অভিজ্ঞতা নিয়ে করো, ওটা আমার দেখা দরকার নেই। আমার রান্না ভালো হলেই হলো, না হলে পেমেন্ট করব না। রান্না ভালো হবে না মানে? আমার রান্না করে করে টাকের বালগুলোই পড়ে গেল। আর হ্যাঁ শুনো, চিকেনটা যেন কষা কষা হয়। আচ্ছা বাবু, ঠিক আছে। বল্টু, বস্তাটা কোথায় রাখবো রে? এখানে রাখ। এখানে না বাবু? ধুর কেলা, রান্নাটা তো এখানে হচ্ছে, এখানে তো রাখবি নাকি? নাকি আমার মাথার উপর রাখবি বাড়া? আচ্ছা আচ্ছা, নামাচ্ছি এখানে। এটা এখানে নামিয়ে দিয়ে জলদি প্যান্ডেলের দিকে যা তো। টেবিল চেয়ার গুলো ঠিকঠাক সেট হয়েছে কিনা তা একটু দেখে আয়। পল্টু, আমি একা এত কিছু কাজ কিভাবে সামলাবো বল? ফুটো তো আসেনি। ও চুতিয়া আসবে না রে এখন। ও খাবার সময় আর বাংলা গেলার সময় ঠিক পৌঁছে যাবে দেখবি। আমি এত গান ফাটিয়ে কাজ করছি, আমাকে কিন্তু বাড়তি বাংলা বোতল লাগবে। হ্যাঁ যা, দেখা যাবে। লেওড়া ভাতের চালের শট, সুরে বাচ্চারা বাংলা চোদাচ্ছে। বলছি বাবু, রান্নাটা হওয়ার সাথে সাথে আমি যেন আমার পেমেন্টটা পেয়ে যাই। সালা সেগো মারানি বুড়ো পাঠা, রান্নাটা করছিস কর না, টাকা টাকা করিস না তো। টাকা তোর গানে গুঁজে দেবো না হলে। বাবু, রেগে যাবেন না। টাকাটা আমার কানে নয়, আমার হাতে দিলেই হবে। কি রে ল্যাংচা, ওটা তোর ঘাড়ের উপরে রাখবি নাকি? হ্যাঁ, নামা বলছি কখন থেকে। কেলা আমার হয়েছে যত জ্বালা, যত আলবালদের কাজে রেখেছি। কি ব্যাপার বাবা, আমাকে টাকাটা কেন? আমাকে কি হিরোর মতো লাগতে? বাড়া, হিরো মানে তুই তো আমার ছেলে। তুই ফুটোর ছেলে রে ফাটা, ফাটা কেষ্ট। ডাক মারা, আজকে টুনটুনিকে পোপট করে ঠালবো। এই ফাটা, জলদি চল, নাহলে তোর পল্টু কাকা খুব রেগে যাবে। বলছি বাবা, আমরা টুনটুনিদের বাড়ি যাচ্ছি না? হ্যাঁ রে হ্যাঁ, টুনটুনিদের বাড়িতে যাচ্ছি। বলছি বাবা, টুনটুনি থাকবে বাড়িতে? আরে কেন থাকবে না, থাকবে তো। ও, তাহলে লেওড়া ঠিক আছে, চলো। আরে লেওড়া, এ তো দেখছি আমার থেকেও বড় মাগি ঘোর। বাড়া হবে না কেন, আমি কি কম নাকি? বাবা জলদি চলো। তো দাদুকে একটু জোর করে হাঁক দিয়ে ডাক দে তো, যে আমরা ভোজ খেতে যাচ্ছি, আজকে বাড়িতে খাবো না। দাদু ভাই, ও দাদু ভাই, আজকে আমরা বাড়িতে খাবো না, আমরা টুনটুনি ভোজ খেতে যাচ্ছি, আমি আর বাবা। এবার চল, এবার চল। এই ফাটা শোন, পৌঁছে গেছি পল্টুর বাড়ি। একদম বদমাইশি করবি না, একদম চুপচাপ থাকবি কেমন?
হ্যাঁ বাবা হ্যাঁ, কোনো তুমি টেনশন নিও না, আমি টুকটাকই থাকবো। আয় আয় আমার পিছু পিছু আয়। তুমি দাও, আমি এখন যাবো না, আমার পেটটা পেয়েছে, পেটটা করে যাচ্ছি। লেবড়া তুই যা পারিস গান মারা গা, আমার দেখা দরকার নেই। তোকে কেলালে কেলা আমিও গাড় ফাটিয়ে দেবো তোর। বাবা কিছু বললে? না না না, আমি কিছু বলিনি, তুই জলদি চলে আয়। আমি প্যান্ডেলের দিকে গেলাম। আচ্ছা তুমি দাও, আমি পরে যাচ্ছি। হাই, আমার নাম ফাটা, তোমার নাম কি? না আমি বলবো না আমার নাম, কেন বলতে যাব? তুমি কে? বাবা আমায় অচেনা ছেলেদের সাথে কথা বলতে বারণ করেছে, আমি কথা বলবো না। তোমার নামটা যাই হোক না কেন, তোমার কিন্তু বিউটিফুল লাগছে, একদম নাইস। ওমা, তাই নাকি? আলে তোমার নামটা তো বলো। আমি তোমায় চিনি না, নামও বলবো না। তুমি চাপ নিও না, আমি হচ্ছি তোমার বাবার বন্ধুর ছেলে। ও, তুমি ফুটো কাকার ছেলে ফাটা? হ্যাঁ হ্যাঁ, আমার নাম ফাটা, ফাটা কেষ্ট। আচ্ছা ফাটা, তোমার একটা কথা বলবো। আরে কি কথা, বলো বলো বলো। ফাটা, তুমি আমার দাদা, তোমাকে আমি ফাটাদা বলে ডাকবো। আরে দাদা কেন? তোমার বাবা আমার বাবা বন্ধু, আমি আর তুমি বন্ধু হবো। না গো ফাটাদা, আজকে তোমার ফোঁটা, তাই বাবা তোমাদেরকে আমন্ত্রণ করেছে, ভোজ হবে, খাওয়া দাওয়া হবে, আর তোমাকে ফোঁটা দেবো আমি, তুমি আজ থেকে আমার দাদা হবে। ধুর ভোটা, আমার মুডটাই নষ্ট করে দিল। বালা, আমি ফোঁটা নিলে তো আমি দাদা হয়ে যাব, আর কেউটে টুনটুনিকে পটিয়ে নেবে। এবার এটা 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 হতে পারে না। ফাটাদা, এখানে দাঁড়িয়ে না থেকে চলো ভিতরে চলো, তোমাকে আমি ফোঁটাটা দিয়ে দিই। বালা, আমার পল্টু কাকা বোকাতোটা ভেবেতে আর টুনটুনিকে বোন বানাবো, তাই না? ভোজ খেয়ে আমার বাল হবে, টুনটুনি আমার ডার্লিং থেকে বোন হয়ে যাবে, আমি পালাই এখান থেকে। বালা, ওই তো কেউটে আসছে, কেউটে বলবো বলিস না আমাকে কেউ খোঁজ করে এলে, আমি গাছের তলায় বসে থাকছি। কি রে ফাটা, তুই এখানে? বলছি কেউটে, তুই না আমার বন্ধু, ভালো বন্ধু তাই না তুই? হ্যাঁ রে বাড়া, আমি তো তোর বন্ধু। আচ্ছা, আমার একটু তুই উপকার করবি? হ্যাঁ রে ফাটা, উপকার কেন, তোর জন্য আমি জীবন দিয়ে দিব। কেউটে ভাই শোন না, বলছি আমাকে যদি কেউ খোঁজে আসে বলে দিবি, দেখিস নি বুঝলি? আমি টুকুচ করে ওই খালপাড়ের গাছের তলায় বসে বিড়ি খাবো, হ্যাঁ তুই বলবি না কিন্তু। আরে ভাই না না, কোনো চাপ নিস না, তুই ওখানে বসে আরামসে বিড়ি খাবি, যা, আমি কাউকে বলবো না। কেউটে কি বলেছে তোকে আমি ধন্যবাদ জানাবো ভাই। ঠিক আছে আমি আসি, হ্যাঁ। শালা ফাটা, আমাকে স্পেশাল বিড়ি খাওয়ানোর নাম করে মুখে বোমা মেরেছিলিস, আবার তোর কি সর্বনাশ করি দেখ। আমি এখান থেকে এক পা নড়বো না, কেউ জিজ্ঞাসা করলেই বলে দেবো ফাটা ওখানে বিড়ি খাচ্ছে, তারপর ফাটা মারাগ্গা, আমার কি, আমার মুখে বোম মারা। কি রে ফুটো, লেওড়া তোর ছেলেটা বহুত হারামি আছে বুঝলি, ভাই ফোটার নাম শুনেই বানা পালিয়েছে। তো যাই হোক, মনে হচ্ছে মালটা কাছাকাছি কোথাও আছে। আর ওই তো কেউটে, ওরই বন্ধু, চলো জিজ্ঞাসা করি ওকে। এই কেউটে, এ ফাটা কোথায় রে, ফাটাকে দেখছিস? আরে ফুটো কাকু, তোমাদের ফাটা আমি জানি কোথায় আছে। হ্যাঁ বল না, ফাটা কোথায় আছে? এই রাস্তা দিয়ে সোজা গিয়ে ডান দিকে চলে যাও, দেখবে খাল পাড়ার মাঠ, ওখানেই বিড়ি খাচ্ছে একটা গাছের নিচে। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। কই মা টুনটুনি, ফাটাকে ফোঁটাটা দিয়ে দে। বাবা, আমি বাবা ফোঁটা নেবো না, বাবা ফোঁটা নেবো না। নিবি না মানে, তোর বাপকে নিতে হবে। ফোঁটাটা দে আর বল, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। কই ফাটা দে, মাথাটা তোলো, ফোঁটা দেবো তোমায়। দুলবাল, বলছি আমি ফোঁটা নেবো না নাকি, জোর করে আমাকে ফোঁটা দিও না। বাবা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো আমাকে জোর করে ফোঁটা দিচ্ছে, তুমি বাধা দাও। তোর বাবা তো একটা বড় বাল, তোর বাবা বাধা দেখে দেখি আমার বউকে দিয়ে তোর বাপকে ফোঁটা দেওয়া করাবো জানিস। আমি ফোঁটা নেবো না বলছি না। তবে রে বাঞ্চোদ, ফোঁটা নিবি না, সেটা ভাঙছি।